বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই মন্ত্রটি আমাদের বিশেষভাবে যারা তন্ত্র মন্ত্র ক্রিয়া দিয়া কাজকর্ম করেন প্রায় লোকেরই এই মন্ত্রটি প্রয়োজন। এই মন্ত্রটি হয়তো অনেকের জানা আছে, অনেকের জানা নেই। তো একটি পরীক্ষিত গুরুমুখী বিদ্যা এই গুরু ডায়েরি থেকে আমি এই মন্ত্রটি আপনাদের জন্য নিয়ে এসেছি। এত সময় ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে কত বড় পাওয়ারফুল হতে পারে আজকের বলা এই মন্ত্রটি। আর আজকের ভিডিওটা তো একটি ইন্টারেস্টিং ভিডিও। তো বন্ধুরা আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনাদের কাছে যেটা প্রতিদিনের ন্যায় বলে রাখি, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা আরেকটি কথা আমি আপনাদেরকে বলে রাখি, ভিডিওকেও টেনে স্কিপ করে দেখবেন না। ভিডিও যদি টেনে স্কিপ করে দেখেন তাহলে আমি সঠিক নিয়ম বলে গেলাম, আপনারা সঠিক নিয়ম শুনলেন না। আর সঠিক নিয়ম না শুনে যদি আপনি ভুল নিয়ম শুনে ভুলভাবে কষ্ট করে কাজ করেন, আপনি ব্যর্থ হয়ে গেলেন। মনে মনে বলবেন আপনি মন্ত্র কোনো কাজ করে না, কিন্তু আসলেও মন্ত্র কাজ করে, কিন্তু আপনি সঠিক নিয়ম শুনেন নাই। আপনি সঠিক নিয়ম না শুনে ভুল নিয়ম শুনে ভুলভাবে কাজ করেছেন, তাই কোনো কাজে আসে নাই। তাই বলি মন্ত্র কেউ টেনে ভিডিও কেউ স্কিপ করে দেখবেন না। আর একটি সুখবর আপনাদের কাছে আমি জানাই, আপনারা এতদিনে চ্যানেলে শুনেছেন গুপ্তধন তোলার কিতাব শীতচক্রজাল। সেই গুপ্তধন তোলার কিতাব শীতচক্রজাল এতদিন ভারত থেকে ইন্ডিয়া থেকে আমাদের সংগ্রহ করতে হতো। ইন্ডিয়া যে গুরুর কাছ থেকে সংগ্রহ করেছি আমরা অনেকেই। আমার সেই গুরু, ওনার নাম অনিমেষ ঢালি। ওনার কাছে গিয়ে আমি ভারতে গিয়ে ওনার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে এসেছি। আর বাংলাদেশে আমি এসেছি এখন ওই যে শীতচক্রজাল কিতাব, সেই কিতাবের ভিতরে আপনারা কি পাবেন? সেই কিতাবের ভিতরে আপনারা গুপ্তধন তোলার তন্ত্র মন্ত্র যন্ত্র ও বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয়েছে। আরও অনেক ধরনের আলাপ আলোচনা যন্ত্র মন্ত্র তন্ত্র দিয়ে বিশালভাবে ব্যয়বহুলভাবে সাজানো হয়েছে এই পাওয়ারফুল কিতাব। এই কিতাবটি আপনারা যদি কেউ সংগ্রহ করতে চান, এখন বাংলাদেশের ভিতরে সংগ্রহ করতে চাইলে আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, কিতাবটি আমার কাছ থেকে আপনারা পেয়ে যাবেন। এই কিতাবটি একটি সর্বসিদ্ধি পুস্তক। এই কিতাব আপনারা নিলে আপনারা কিতাব নিয়ে কাজ করতে পারবেন, একটি সর্বসিদ্ধি পুস্তক। তো বন্ধুরা এত পাওয়ারফুল এই কিতাবটি, তো প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। তো আরেকটি বিষয় আজকে যে আমি আলোচনা করতে যাচ্ছি, আজকের যে মন্ত্রটি নিয়ে, এই পাওয়ারফুল যে মন্ত্রটি, এই মন্ত্রটি কিন্তু আমি আপনাদেরকে মুখে বলতে পারবো না। আজকের এই মন্ত্রটি আপনাদেরকে আমি কণ্ঠস্থ বলতে পারবো না। এই মন্ত্রটি আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেব, ভিডিওর শেষে মন্ত্রটি পেয়ে যাবেন। আমি শুধু নিয়মটুকু বলে দেব, কারণ এই মন্ত্রটি মুখে বলতে পারবো না, না পারার অনেকগুলি কারণ আছে। আপনারা কারণ এই মন্ত্রের ভিতরে কিছু ভাষা আছে, কিছু বাক্য আছে, সেই বাক্যগুলো সব সময় আমরা এইরকম জোর উচ্চ কণ্ঠে আমরা কখনো প্রকাশ করতে পারি না। এগুলো যখন মন্ত্র আপনি পাঠ করবেন, মন্ত্রের মাঝে সেই বাক্যগুলো আপনি প্রকাশ করলে কেউ শুনতে পারবে না, আপনি মনে মনে পাঠ করবেন। সেই জন্য আমি পাঠ করতে পারলাম না, এই জন্য আমি দুঃখিত। তো নিয়মটি বলে দিচ্ছি, আপনারা এই মন্ত্রটি কখন প্রয়োগ করবেন? যখন কোনো তান্ত্রিক ভাই বা যারা এই কর্ম করতে চান, যারা আমার চ্যানেল থেকে শিক্ষা করতে চান তন্ত্রক্রিয়া, তাদের উদ্দেশ্যে বলছি। আপনারা যদি কোনো রোগীর সাথে কোনো জিন ভূত বা কোনো অপদেবতা হাজির হয়, এগুলি যদি উপস্থিত হয়ে যায়, আর যদি দেখা যায় সেই রোগীকে ছেড়ে কিছুতেই যেতে যাচ্ছে না, তখন অনেক টুকিটাকি অনেক কবিরাজের কাছে গেছেন, অনেক গুণিনের কাছে গিয়েছেন, অনেকে ঝাড়ফুঁক করেছে, কিন্তু কোনো কাজ হয় না। তখন এই মুহূর্তে আপনি এই জায়গায় চলে যাবেন। কেন চলে যাবেন? এই মন্ত্র দিয়ে আপনার কাজ করবেন, পাওয়ারফুল কাজ। কারণ যত বড় ঝাড়ফুঁকের কাজ আপনারা করেন না কেন, যদি আপনারা ওই অপদেবতা, সেটা বজ্জিন হোক, প্রেত আত্মা হোক, ভূত আত্মা হোক, যে কোনো পিশাচ আত্মা হোক, যেই কোনো ডাকিনী শাকিনী যোগিনী যে কোনো আত্মা হোক না কেন, আপনি সে আত্মাকে ডাকতে হবে, ডাইকে উপস্থিত করতে হবে। সেই আত্মাকে আপনি উপস্থিত কইরা আপনি তার সাথে আলাপ আলোচনা করে কণ্ঠাকের মাধ্যমে আপনি তাকে তাড়াতে পারবেন।
তাছাড়া আপনি দূর থেকে তাবিজ কবজ দিয়ে শুধু ফু দিয়ে তাড়াতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আজকের বলা পাওয়ারফুল এই মন্ত্রটি আপনাদেরকে দিচ্ছি। আপনারা যখন এই জিন ভূতের আসরকৃত রোগীর কাছে আপনারা যাবেন, আগে নিজের শরীরটা ভালোভাবে আমার চ্যানেলে দেওয়া শরীর বন্ধ করানো মন্ত্র দেওয়া আছে, পাওয়ারফুল মন্ত্র। এই মন্ত্র দিয়ে আগে শরীরটাকে বন্ধ করে নেবেন, শরীরটা ভালোভাবে বন্ধ করে নেবেন। বন্ধ করে নিয়ে তখন আপনারা এই জিন ভূত ছাড়ানো এই রোগীর কাছে চলে যাবেন। এই জিন ভূত বা অপদেবতা যাকে আসর করেছে আসরকৃত রোগীর কাছে গিয়ে সুন্দরভাবে একটি আসনে বসবেন, ভালোভাবে পরিষ্কার কাপড় পরে যাবেন, পরিষ্কার আসনে গিয়ে বসবেন। গিয়ে বসে আগরবাতি মোমের বাতি জ্বালাবেন, ধূপ জ্বালাবেন এবং আতর গোলাপ জল ছিটিয়ে জায়গাটাকে পবিত্র করে সুগন্ধি করে নেবেন। তারপরে যেই রুগীকে অপদেবতা বা জিনগ্রস্ত যে রুগী, সেই রুগীকে আপনার সামনে বসাবেন। সেই রুগীকে আপনার সামনে বসিয়ে তারপরে আপনি সর্বপ্রথম যেগুলো আপনি যে আলাপ আলোচনা যতটুকু জানেন সেগুলি আপনার নিয়ম মতন আপনি করবেন। তারপরে আজকের দেওয়া যে মন্ত্রটা, এই মন্ত্রটাকে আপনি হাতে কিছু ধুলা নেবেন। হাতে আপনার কিছু ধুলা নিয়ে এই ধুলার উপরে 3 বার মন্ত্রপ্রুত করবেন, 3টা ফুঁক দিবেন। 3টা ফুঁক দিয়ে সেই ধুলা আপনার রোগীর শরীরে মেরে দিবেন। যদি এই ধুলা মারার পরে এই রোগীর শরীরে যদি এই অপদেবতা বা জিন বা পিচাস বা প্রেত যেই হোক যদি সাথে সাথে হাজির হয়ে আপনার সাথে সালাম দিয়ে কথা বলা শুরু করে দিবে। আর তাতেও যদি হাজির না হয়, তাহলে আজকের দেওয়া এই মন্ত্রটি আপনি 3 বার পড়বেন, একবার রোগীর শরীরে ফু দিবেন। আবার 3 বার পড়বেন, একবার রোগীর ফু দিবেন। আবার আপনি 3 বার পড়বেন, একবার রোগীর শরীরে ফু দিবেন। তবে মনে রাখবেন, এই মন্ত্রটি আপনি যে 3 বার পড়বেন, এই মন্ত্রটি আপনার এক নিঃশ্বাসে 3 বার পাঠ করতে হবে। কিন্তু এই নিয়মে পড়বেন। আপনি যখন রোগীর শরীরে ফু দেবেন, দেখবেন সাথে সাথে সেই অপদেবতা যেইখানে থাকুক, পৃথিবীর যে জায়গায় থাকুক, সেই বদজিন বা সেই পিচাস বা ডাকিনী শাকিনী যোগিনী যে থাকুক, পৃথিবীর যেখানে থাকুক না কেন, আপনার এই মন্ত্র পত করার সাথে সাথে ওই রোগীর দেহে এসে উপস্থিত হবে। তখন আপনি তার সাথে কথাবার্তা বলে, আমার ভিডিওতে দেওয়া অনেক ভিডিওই আছে আমার চ্যানেলে দেওয়া, আপনারা সেগুলি থেকেও দেখতে পারেন, বা আপনাদের যদি জানা থাকে তার সাথে কথা বলে তার সাথে কন্ট্যাক্টের মাধ্যমে এই রোগীর কার্যক্রম আপনারা পরিপূর্ণ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে এ পর্যন্ত শেষ করলাম। তো নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।